गुड मर्निंग सबाइके वेलकाम टू रथतला बात्सरिक मायर अनुष्ठान 2025 और एखन आछि आमि सेई रामपुर रथतलाते। আর রামপুর রথতলা চলছে কিন্তু সেই বাৎসরিক মায়ের পুজো ও অনুষ্ঠান। আর এখানে মানে জমজমাট এই অনুষ্ঠানগুলো হয় আর এখানে অনুষ্ঠানগুলো কিন্তু লেভেল হতে চলেছে। আর এখানের এই মায়ের মন্দিরকে কিন্তু লেভেলের সাজানো হয়েছে। জাস্ট একবার আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি মায়ের মন্দিরটা, আর সাথে থাকবে কিন্তু ড্রোন ভিউ। नमस्कार आमी सुरजित आपनारा देखছেন আমার ইউটিউব চ্যানেল MW সুরজিৎ ব্লগ। তো মোটামুটি ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। रामपुर रथतलाते और रामपुर रथतला चलছে কিন্তু সেই বাৎসরিক মায়ের পুজো ও অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে কিন্তু যোগ দিতে এসে গিয়েছি সকাল সকাল। আর আপনাদের দিকে দেখাচ্ছি আজকে এখন বেরোবে কিন্তু সেই প্রভাত ফেরি অনুষ্ঠান, অর্থাৎ এখান থেকে টোটাল কিন্তু সমস্ত বৌদিমণিরা সেজে পুজো অলরেডি রেডি হয়ে গেছে। আর এখান থেকে সবাই কিন্তু বেরোবে আর বেরিয়ে পুরোপুরি এখান থেকে একদম গৌড়া পর্যন্ত যাবে। আর গৌড়া থেকে যাওয়ার পরে কিন্তু এখানে সেই প্রভাত ফেরি অনুষ্ঠানটা শুরু হবে এক্ষুনি আর কিছুক্ষণের মধ্যেই। টোটাল কিন্তু প্রভাত ফেরি অনুষ্ঠানটাও আপনাদের দিকে কিন্তু পুরোপুরি দেখাবো। আর এখানে কিন্তু বৌদিদের আগমন তো রয়েছেই। আর এইটা পুরো কিন্তু একদম সেই ঘাটাল পাঁচটা রোড কভার করে একদম গঙ্গা ভবানী মেলার উপর দিক দিয়ে কিন্তু এখানে আসবে। এখানে এই রামপুর গৌড়ার রামপুর যে রথতলায় মোটামুটি যে অনুষ্ঠানগুলো হবে প্রচুর কিন্তু সেই সিনেমা আর্টিস্ট এখানেতে আসে। আর এই জায়গাতে দেখছেন কিন্তু পুরোপুরি সেই মেলার জন্য মানে ছোট্টখাটো একটা মেলার মতো বসেছে। আর এখানে দেখছেন কিন্তু পুরোপুরি এখন সেই ব্যান্ড পার্টি বাজানো শুরু হয়ে গেছে। জাস্ট কতটা লেভেল হয় আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রভাত ফেরি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিন্তু এখানে এসে পড়েছে এই এলাকারই বহু মানুষ ও ক্লাবের বিভিন্ন সদস্যরা এবং এই রামপুর রথতলা বাসিবৃন্দ। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু টোটালি পুরোপুরি সবাই রেডি হয়ে গেছে। আর এখানেতে বিভিন্ন ধরনের কিন্তু সেই জন্তু জানোয়ার সেজেছে সবাই। আর এগুলোকে কিন্তু যাওয়ার সময় লেভেলে লাগবে। আর এখানে কিন্তু সেই ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে কিন্তু তার স্বাগত করা হচ্ছে। আর এখানেতে রয়েছে কিন্তু এই লম্বা লম্বা এগুলোকে মানুষের মতো, এগুলোকে কি বলে সেটা আমার ঠিক জানা নেই। এখানে অনেকগুলো কিন্তু জন্তু জানোয়ার রয়েছে, তার মধ্যে রয়েছে কিন্তু বাঘ, দিকে হাতি, শিয়াল, তারপর জিরাফ ও বিভিন্ন রকমের। আর তার মধ্যে কিন্তু এখানে সাথে তো রয়েছে আমাদের সেই বৌদিমণিরাও অলরেডি কিন্তু সেই প্রভাত ফেরি অনুষ্ঠান যোগ দিয়ে দিয়েছে, অর্থাৎ চালু হয়ে গেছে। আর এখানে ভাই ড্রোন তো অনেকগুলোই ছিল যে দেখার মতো। আর এখানে এইটা কি গাধা, বাঘ, জিরাফ ও নানান অনেক কিছু। শুধু তাই নয়, এখানে এই প্রভাত ফেরি অনুষ্ঠান চলবে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে, কারণ এখান থেকে কিন্তু বহু দূরান্ত পর্যন্ত যেতে হবে সেই পায়ে হেঁটেই। হ্যাঁ, এখানে এই পুজো পরিক্রমাটা কিন্তু এইভাবেই করা হয়। শুধু এই বছরই না, এখানে কিন্তু এই রামপুর রথতলা একটা আলাদা রকমের একটা অনুভূতি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই বিশাল বড় একটা মঞ্চ, আর এই মঞ্চের মধ্যে হতে থাকে কিন্তু সেই
পুরোপুরি 4 থেকে 5 দিন ব্যাপী কিন্তু টোটালি অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন কিন্তু সমস্ত সিনেমা আর্টিস্টরা। এখানে আর্টিস্ট ছাড়া কোনো কথাই হয় না। হ্যাঁ, এই রামপুর রথতলায় সমস্ত আর্টিস্ট অ্যাক্টরদের মধ্য দিয়েই কিন্তু এই অনুষ্ঠানগুলো হতে থাকে। আর প্রভাত ফেরি অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অলরেডি দলে দলে যোগদান করে ফেলেছে। লাইনটা এতটা বড় হতে চলেছে কি বলবো, তাই জন্য কিন্তু এখানে এর মধ্যে রয়েছে ব্যান্ড পার্টি, ডিজে এবং চুরচুরি বাজনা, নানান রকমের কিন্তু বাজনার মধ্য দিয়ে এখানে এই অনুষ্ঠানটাকে চালু করা হয়েছে। তার মানে বুঝতেই পেরে গেছেন যে এখানে অনুষ্ঠানে কিন্তু এই প্রভাত ফেরি অনুষ্ঠান অর্থাৎ পুজো পরিক্রমার মানে গ্রাম পরিক্রমা করার জন্য যত পরিমাণে এখানে বাজনা রাখা হয়েছে কি বলবো ভাই। তো চলুন না, এবার র্যালি তো এখান থেকে বেরিয়ে পড়েছে। এই র্যালির ভিতরে দিয়েই আপনাদের দিকে নিয়ে যাব। মানে টোটাল কিন্তু পুরো এই জায়গাটাতে যে দেখছেন যে রাস্তাটা রয়েছে এখান থেকে গৌড়া পর্যন্ত কিন্তু যাবে। আর গৌড়া থেকে কিন্তু টোটালি এখান থেকে জমা করার জন্য কিন্তু সবাই বেরিয়ে পড়েছেন। আর এখানে দেখছেন কিন্তু পুরোপুরি সেই লেভেলের ভিড় হয়েছে। সকাল মর্নিং টাইম, আর মর্নিং টাইমে কিন্তু ভিড় হয়েছে, কারণ আজ থেকে এখানে এই পুজো অনুষ্ঠান চলছে। আর এখানে কতদিন কি এই পুজো চলবে আর কোন কোন আর্টিস্ট এখানে আসতে চলেছে টোটাল ডিটেলস কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। সবকিছু কিন্তু আপনার দিকে অবশ্যই জানিয়ে দেবো। তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি। এখান থেকে যে পুজো পরিক্রমা করার জন্য কিন্তু বৌদিমণিরা সেই যে পুজো পুরোপুরি দেখছেন বেরিয়ে পড়েছে। আর সাথে কিন্তু সেই ছৌ নাচের মতো এগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই। যাই হোক, এই প্রথমবার আসলাম রামপুর রথতলায় এই বাৎসরিক মায়ের পুজো উপলক্ষে কিন্তু এখন দেখছেন পুরোপুরি সেই গ্রাম পরিমা করতে কিন্তু বেরিয়ে পড়েছে সবাই। আর সাথে রয়েছে কিন্তু সেই লোকশিল্পী, আদিবাসী নৃত্য, ধামসা, মাদল, ছৌ নাচ, পুরুষ ঢাকি, মহিলা ঢাকি, ব্যান্ড, ডিজে এবং হরিনাম সংকীর্তন। এছাড়াও কিন্তু সকল পাড়া প্রতিবেশী ও গ্রামবাসী বৃন্দ কিন্তু এর মধ্যে উপস্থিত ছিলেন। আজকে তারিখ 18 চৈত্র অর্থাৎ বাংলার 1431 সাল আর 1 এপ্রিল 2025 সাল মঙ্গলবার। সকাল সকাল কিন্তু এই নগর পরিক্রমা করার জন্য দেখতে পাচ্ছেন ছৌ নাচগুলো কিন্তু দুর্দান্ত লেভেলে হয়েছিল। এখানে প্রথমবার নয়, প্রতিবারই কিছু না কিছু নিত্য নতুন জিনিসপত্র নিয়ে আসেন। আর এই মা শীতলায় এখন দেখছেন ঢাক বাজনা সব কিছুই কিন্তু বাজিয়ে বাজিয়ে তার স্বাগত করতে করতে রাস্তায় সেই পরিক্রমা কিন্তু চলেছে, অর্থাৎ গ্রাম পরিক্রমা চলছে। আর আজকে ঠিক দুপুর 3টের সময় এই জায়গাতেই কিন্তু হবে সেই বাদ্য বাজনার দ্বারা মায়ের মুখাচার্য অর্চনা। আর বাতাসা, মিষ্টি ছড়ানো, ভক্তদের নৃত্য, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের অভ্যর্থনা জানানো হবে এবং দর্শনার্থীদের ভিড় থাকবে প্রচুর পরিমাণ। আর দুপুরে কিন্তু সেই জল শরবত বিতরণ তো আছেই, সাথে থাকবে মায়ের প্রসাদ ও খিচুড়ি, ক্ষীর, লাড্ডু। তো রামপুরের রথতলার এই পুজো মানে বাৎসরিক মায়ের পুজো চলবে কিন্তু পুরোপুরি 5 দিন, অর্থাৎ 16 চৈত্র থেকে 21 চৈত্র পর্যন্ত কিন্তু মানে পুরোপুরি 5 দিন কিন্তু এই মেলাটা চলবে। কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন, কারণ এখানেতে বিভিন্ন রকমের কিন্তু আর্টিস্ট সবসময় এনি টাইম আসতেই থাকে। আর বড় বড় আর্টিস্ট জাস্ট তাদের দিকে দেখার জন্য, কারণ প্রতিদিন সন্ধ্যাতে। তো ফাইনালি কিন্তু এখন রামপুর রথতলা থেকে একদম সেই গৌড়ার অর্থাৎ ঘাটাল যে পাঁশকুড়া জাতীয় সড়ক, সেই সড়কের মধ্যে কিন্তু উঠে পড়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সাথে রয়েছে কিন্তু সেই মারুতি ভ্যান। আর তার মধ্যে কিন্তু আমাদের সেই রামপুর রথতলার মাকে পুরোপুরি সুন্দরভাবে সাজিয়ে আনা হয়েছে। আর এখানে সাথে তো রয়েছে সেই বড় বড় ব্যান্ড পার্টি। হ্যাঁ, বিশাল বড় ব্যান্ড পার্টি দিয়ে কিন্তু এই মায়ের স্বাগত করা হচ্ছে। আর এখানে কি দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু পুজো পরিক্রমা চলছে এখন। আর তার সাথে তো রয়েছে আমাদের বৌদিমণিরা ও ম্যাডামেরা সাথে তো রয়েছেই। হ্যাঁ, প্রচুর গরম পড়েছে, তাই জন্যই অনেকেই কিন্তু ছাতাও ইউজ করেছে। কিন্তু এখানে এই ঢাকটা দেখুন কত বড়, এগুলোকে ঢাক বলে না ঢোল বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা আমার কোনো আইডিয়া নেই। আর এখানে দেখছেন কিন্তু মেয়েদের সেই আদিতে রয়েছে কিন্তু টোটো আর ক্যাশিও। এবং এখানে দেখতে পাচ্ছেন সেই মোটামুটি গরমের চোটে কিন্তু সবাই মানে গরু গাধা সবাই কিন্তু অনেকটাই হাঁপিয়ে গিয়েছে, কারণ প্রচুর পরিমাণ গরম আর তীব্র রোদের তাপের জন্য কিন্তু এর মধ্যে বেশিক্ষণ থাকা দুর্দায় হয়ে যাচ্ছিল। আর বাঘ দেখছেন কিন্তু টোটালি জল খাওয়ার জন্য হা হা করে আগের দিকে চলে আসছে। পুরোপুরি জিরাফের অবস্থাটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। আর এখানে হাতিও কিন্তু লটকে গিয়েছে। আর এখানে দেখছেন এইগুলো এই বাঁশের উপর পায়ে ভর দিয়ে কিভাবে আসে আমার ঠিক জানা নেই।
এগুলো সেই ছৌ নাচের মতো কোনো লম্বা লম্বা মানুষের মতো করে কিন্তু এগুলো করা রয়েছে। যাই হোক, এখানে মোটামুটি পুরোপুরি ব্যান্ড পার্টির দল রয়েছে, আর সাথে চলছে কিন্তু আমাদের স্থানীয় সংবাদের নিউজ তো চলতেই চলেছে, যেটা লাইভের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন কালকে থেকেই। আর এখানে সমস্ত ম্যাডাম আর বৌদিমণিরা কিন্তু সেই হেঁটে হেঁটে আসছে, আর সবাই কিন্তু দেখতে পাচ্ছেন তার মধ্যে রয়েছে কিন্তু বহু টোটো। হ্যাঁ, এখানে অনেকেই কিন্তু সেই টোটোতে করেও আসছিল, যাদের হাঁটতে অসুবিধাও হয়েছে, কারণ অনেকটাই রাস্তা, আর এতটা রাস্তা হাঁটা কিন্তু মানে কি বলবো। আর এখানে বৌদিমণিরা দেখুন পুরোপুরি কিন্তু নাচতে নাচতে ওখানে যাচ্ছে, কারণ তারা কষ্টটা বুঝতেই দিচ্ছে না। আর এখানে রয়েছে কিন্তু সেই, আর এখানে রোড কিন্তু পুরোপুরি জাম লেগে গিয়েছে, কারণ এই জামের মধ্যেই সবাই চলছে কিন্তু সেই ড্যান্সের প্রোগ্রাম, আর সবাই কিন্তু সেই ড্যান্স করতে করতে চলেছে, কারণ সেই রোদের মধ্যেও সেই পুজোর জন্য কিন্তু কষ্টের মধ্যেও আনন্দ খুঁজে পাচ্ছেন সবাই। তো এখন একদম সেই গঙ্গাবারণী মেলার কাছাকাছি চলে আসছে, কারণ এই গঙ্গাবারণী মেলার ভিতর দিয়েই কিন্তু এই প্রভাত ফেরি অনুষ্ঠানটি অর্থাৎ পরিক্রমাটি শেষ হবে, এই ভিতর দিয়েই কিন্তু গিয়ে। গরমের মধ্যে কিন্তু সবাইকে অনুরোধ করবো প্রচুর পরিমাণে কিন্তু জল খান। এখানে ধন্যবাদ জানাবো এই কমিটির কিন্তু, অর্থাৎ এই রামপুর রথতলা যে বাৎসরিক মায়ের পুজো উপলক্ষে যে কমিটি গঠন করা রয়েছে, সেই কমিটির সমস্ত সদস্যদের যেনারা কিনা এখানে স্থানীয় যারা দর্শনার্থী রয়েছে অর্থাৎ স্থানীয় গ্রামবাসী রয়েছে, তাদের এত সুন্দর সুন্দর মানে অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এই 5 থেকে 6 দিন ব্যাপী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। রামপুরের এই অনুষ্ঠানেতে অর্থাৎ এই রথতলার যে বাৎসরিক অনুষ্ঠানের কিন্তু আজকে সেই গ্রাম পরিক্রমার সাথে সাথে সন্ধ্যে 7টার সময় রয়েছে কিন্তু সেই স্কুল ছাত্রছাত্রীদের ব্যাগ বিতরণের অনুষ্ঠান, আর রাত্রি 8:30 রয়েছে কিন্তু এখানে সেই টলিউড চলচ্চিত্র ও অভিনেতাদের দ্বারা আগমন রয়েছে, এবং 2 এপ্রিল বুধবার সন্ধ্যে 7:30 থেকে কিন্তু নৃত্য পরিবেশনা থাকছে, আর রাত্রি 8টায় থাকছে কিন্তু সেই রক ব্যান্ড। আর 3 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এখানে তো রয়েছে সেই গোল্ডেন ভয়েস অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারা, আর এখানে থাকছে সেই নৃত্য অনুষ্ঠান, আর রাত্রিতে রয়েছে কিন্তু সেই ফেমাস ব্যাট ব্যতিক্রম, শেষে ড্যান্স ধামাকা অনুষ্ঠান। মানে অনেক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এখানে এই অনুষ্ঠানগুলি চলতে চলেছে, জাস্ট ওয়াও আর লেভেলের হতে চলেছে। তো আপনারা অবশ্যই কিন্তু মিস করবেন না এই রামপুর রথতলার অনুষ্ঠানগুলি। তো রামপুর রথতলা ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।